অবৈধ নির্মাণ ভাঙতে এসে অবশেষে বিফল মনোরথেই ফিরে যেতে হলো আসানসোল কর্পোরেশনের বিশেষ দলকে। ৯৮ কোটি টাকার ফাইনের বদলে ২০ লক্ষ টাকাতেই আপাতত স্থগিত রাখা হলো অবৈধ নির্মাণ ভাঙার কাজ। বৃহস্পতিবার জামুরিয়ার ইকরা শিল্প তালুকের গগন ফেরোটেক লিমিটেড নামক এক কারখানায় এমনই বিষয় লক্ষ্য করা গেল। উল্লেখ্য, ২০২৩ সালে আসানসোল কর্পোরেশনের শিল্প তালুকে মোট ১৭টি কারখানার সঙ্গে এই কারখানাতে অবৈধভাবে বেশ বিস্তীর্ণ অংশ নির্মাণের কারণে কারখানাটির বিরুদ্ধে অবৈধভাবে নির্মাণের অভিযোগ আনা হয়। জানা যায়, জামুরিয়ার ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই কারখানাটিতে প্রায় ৩৭,০০০ স্কোয়ার ফিট এলাকায় অবৈধভাবে নির্মাণ কাজ হয়েছে বলেই দাবি করেন আসানসোল কর্পোরেশন। সেই মতো কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। এই বিষয়কে জানতে পেরেই কারখানা কর্তৃপক্ষ আসানসোল কর্পোরেশনের মেয়রের দ্বারস্থ হন। একইভাবে আদালতের কাছেও এই বিষয়কে বিবেচনা করার দাবি জানান। পরবর্তীতে এই প্রসঙ্গে কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় সেই অবৈধ নির্মাণের বিষয় প্রসঙ্গে দীর্ঘদিন ধামাচাপা পড়ে থাকে। কারখানা কর্তৃপক্ষের দাবি, ২রা জুলাই কারখানা কর্তৃপক্ষ এই বিষয়টিকে বিবেচনা করার জন্য কর্পোরেশনের কাছে আবেদন করলে কর্পোরেশনের তরফে তাদের নাকি ১৫ দিন সময় দেওয়া হয়। যদিও তার আগেই এবার এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের টিমের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভাঙতে চান কর্পোরেশনের বাস্তুকারের বিশেষ দল। তবে তারা নির্মাণ ভাঙার আগেই এ বিষয়ে কর্পোরেশনের কাছে দ্বারস্থ হয়ে তারা ১৫ দিনের সময় চেয়েছিলেন, যা বিবেচনা করার আবেদন জানান তারা। শেষমেশ ৯৮ কোটি টাকার জরিমানার বদলে ২০ লক্ষ টাকা বর্তমানে জরিমানা ধার্য করে সাময়িক স্বস্তি দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষকে। জানা গেছে, আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ১৭টি কারখানায় এভাবে অবৈধ নির্মাণ করা হয়েছে, যাদের নোটিশ করা হয়েছে বলে জানা গেছে। আগামীতে সেই সকল কারখানাগুলোতেও অভিযান চালানো হবে। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। नोटिस के दौरान जो है वो लोग हम लोग कल मेयर साहब से मिले भी थे, ठीक है। तो मेयर साहब से मिलने के बाद जो है फिर भी ये लोग आया वहाँ पे, जबकि हम लोग ऑलरेडी परसों जो है नोटिस दिए थे कि हमको 15 दिन का टाइम चाहिए, ठीक है, बिल्डिंग के लिए। तो उसके बाद भी आके ये लोग नहीं किया। हम लोग जो है फिर वो मेयर साहब से बात होकर मैनेज किया गया। ওনারা কি জানিয়েছিল? हाँ, नोटिस मिला था, ठीक है, लेकिन अभी नहीं, 2 साल पहले से नोटिस मिला हुआ है। और ये वो चिट्ठी किए थे। कब गए थे आप लोग? हम लोग 2 साल को गए थे। 2 साल को। फिर क्या सोचा आप लोग? देखिए, जितना प्लांट है, प्लांट से ज़्यादा हम लोग को फाइन किया गया है। আমরা যারা ইলিগাল মানে যা অর্ডার আছে তার থেকে বেশি কনস্ট্রাকশন করেছে তাদেরকে আমরা সার্ভে করে ফাইন করে নোটিশ সার্ভ করেছিলাম। এর আগে যারা যারা দায়িত্ব ছিলেন তাদের আমলে হয়েছে, যা তাদেরও দেখা উচিত ছিল। তো এখন আমরা মানুষের রোজগার থাকুক, ইন্ডাস্ট্রি হলে মানুষ রোজগার পাবে। আমরা ইন্ডাস্ট্রিকে বন্ধ করতে চাইছি না, যে বন্ধ হলে রোজগারও হবে না। সেই জন্যে অনেকটা সুযোগ দেওয়া হচ্ছে। অনেকবার আমরা মিটিংও করেছি, ওনারা প্রে করে সময়ও চেয়েছিলেন, আমরা সময়ও দিয়েছি, এখনও আমরা সময় দিচ্ছি সবাইকে। কিন্তু আমাদের যে ফাইন আছে, যারা বেশি কনস্ট্রাকশন পারমিশন থেকে বেশি করেছে তাদের আসানসোল কর্পোরেশনের পৌর নিগমের ডেভেলপমেন্টের জন্য তো পাশে দাঁড়াতে হবে। তার জন্য আমরা ফাইন করেছি। ফাইন যারা দিচ্ছে তাদেরকে আমরা কনসিডার করছি, সময়ও দিচ্ছি। আমরা প্রেসার দেওয়ার পর পৌর নিগম এখন দেখাচ্ছে যে আমরা অ্যাকশন এসেছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে যেখানে ১০০ কোটি টাকা ডিউ যে সংস্থার কাছে, তার কাছ থেকে মাত্র ২০ লক্ষ টাকা নিয়ে চলে এলেন। ১০০ কোটি টাকার এক মাসে যদি ইন্টারেস্ট হয় সেটা ১০ লক্ষ টাকা হয়। তো ২০২৩ থেকে এখন পর্যন্ত ৩-৪ কোটি টাকা তো আবার ইন্টারেস্ট জমা হয়ে গেছে, সেটাও ছেড়ে দিচ্ছেন। গরিব লোককে তো ১ পয়সা ছাড়ছেন না। আর এই শিল্পপতিদের জন্য কেন আপনাদের এত পীড়িত? যারা বেআইনি কাজ করেছে, অর্থ রোজগার করছে, হাজার হাজার কোটি টাকা অর্থ রোজগার করছে, তারা পৌর নিগমের বকেয়া টাকা দেবে না? ভাঙছেন না, ঠিক আছে, তাদের কাছ থেকে ফাইন নিয়ে নিন। তো ফাইন তো এককালীন নিন। যার ১০০ কোটি টাকা ডিউ আছে তার কাছে মাত্র ২০ লক্ষ টাকা, আর বাকিদের কাছে কবে নেবেন? এসব করে কিন্তু আইওয়াশ করার চেষ্টা করবেন না। আসানসোলের মানুষ সব বুঝছে।